A to Z বাংলা পোস্টের ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না এলে আবাসের বাড়ি করে দেবে রাজ্যই। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, 28,300 কোটি টাকা খরচ করে 39 কোটি কর্মদিবস তৈরি করেছে তার সরকার। কেন্দ্রীয় বরাদ্দ না পাওয়া গেলেও 43 দিনের বেশি কাজ দেওয়া হয়েছে। এপ্রিল পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা বরাদ্দের জন্য অপেক্ষা করবে রাজ্য সরকার। তা না পেলে 1 মে থেকে নিজেরাই তালিকাভুক্ত উপভোক্তাদের বাড়ি তৈরির কাজ শুরু করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তার দাবি, সিএনজি রিপোর্টে সম্পূর্ণ মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, 28,300 কোটি টাকা খরচ করে 39 কোটি কর্মদিবস তৈরি করেছেন তার সরকার। কেন্দ্রীয় বরাদ্দ না পাওয়া গেলেও 43 দিনের বেশি কাজ দেওয়া হয়েছে। বাজেট ঘোষণা অনুযায়ী 100 দিনের কাজের যে 21 লক্ষ শ্রমিক মজুরি পাননি, তাদের টাকা 21 ফেব্রুয়ারির বদলে 1 মার্চে মেটাবে রাজ্য সরকার। কারণ উপভোক্তাদের সংখ্যা বেড়ে হবে 24,50,000। তাছাড়া ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর ব্যবস্থা করতে অতিরিক্ত কিছু সময় লাগছে। মমতা ঘোষণা, টাকা না পাওয়া গেলে 1 মে থেকে 11 লক্ষ উপভোক্তার বাড়ি তৈরির কাজ শুরু করা হবে নিজেদের অর্থে। গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে গুন্ডারা বলে না। মুখ্যমন্ত্রীর দাবি, 100 দিন আবাস সড়ক যোজনায় রাজ্য 1 নভেম্বর ছিল 100 দিনের কাজে 72,000 কোটি টাকা বেশি ব্যয় করে 300 কোটি 14 লক্ষের বেশি শ্রমিক দিবস তৈরি করা হয়েছিল। আবাসে 47,62,000 বাড়ি তৈরি করেছে রাজ্য। কেন্দ্র সব টাকা বন্ধ করে দিয়েছে। মমতার অভিযোগ, 334টির বেশি কেন্দ্রীয় দল রাজ্যে এসে সব দেখে গিয়েছে। তারা যা চেয়েছে সব দিয়েছে রাজ্য, তারপরেও টাকা দেয়নি কেন্দ্র। তারপরে যুক্ত হয়েছে সিএনজি রিপোর্ট। তিনি বলেন, কোনো শংসাপত্র বকেয়া নেই, পুরোটা মিথ্যাচার এবং অনাচার। সিএনজিকে নিয়ে রাজনীতি করছে। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মমতা ব্যানার্জি কি ঘোষণা করেছেন, যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘরের টাকা না পেলে কি করবেন, কি করা উচিত, সেই ঘোষণা অলরেডি জানিয়ে দিয়েছেন। তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।